অনেক সুন্দর একটা লোকেশন পাইলাম, যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় পার করলাম। ভালো লাগলো। সবুজ ধান ক্ষেত। ভাবলাম যে কয়েকটা ছবি তুলি, ভালো ছিল। এখান থেকে জামালপুর এখনো 30 কিলো। আমি এখন চলে আসছি জামালপুর। জামালপুর বাইপাস ক্রস করতেছি। ভিউয়ার্স, একটা খুব খারাপ ডিসিশন হয়ে গেছে আমার, যেটা আর কি ভালো লাগতেছে না, তারপরে কিছু করার নাই। সেটা হলো, আচ্ছা, সেটা হলো আমি শেরপুর যাচ্ছি না। যদিও আমার রোড প্ল্যানে শেরপুর ছিল, কিন্তু একটু তাড়া আছে, যার কারণে শেরপুর যাচ্ছি না। আমি জামালপুর থেকে বাইপাসে এখন রোমারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দুঃখিত শেরপুর ভাই ব্রাদার যারা আছেন, আসলে টাইম কভার করাটাই একটু সমস্যা হয়ে গেল। এক জায়গায় দাঁড়ায় ফটো তোলা, ভিডিও টিডিও করা, এগুলো করতে করতেই সময় চলে যায় কোন দিক দিয়ে। হচ্ছে 36, মাদারগঞ্জ ইসলামপুর 27। আমি যাবো কোন দিকে? সেটাই তো মনে হয় যাবে। চলে আসছি জয় বাংলা মোড়, জামালপুর। আধুনিক জামালপুরের রূপকার, 20তম জেলা, দেশের 20তম জেলা জামালপুর। আমি এখন আছি মেলান্দো পার হইলাম। এটা হলো ইসলামপুরের রাস্তা। অলমোস্ট মেলান্দো, তারপর হচ্ছে ইসলামপুর। আমি ইসলামপুর পর্যন্ত এর আগেও আসছি। ইসলামপুরের পরে আর আর কি চিনি না আমি, আর ওদিকে যাওয়া হয় নাই। ভিউয়ার্স, জামালপুর থেকে মেলান্দো হয়ে ইসলামপুর পর্যন্ত আমি এর আগেও আসছি, তো চেনা রাস্তা। যদিও আমি গুগল দেখে আসছি, আমাকে গুগল শেরপুরের ওদিক দিয়ে না গিয়ে বাইপাস দিয়ে নিয়ে আসছে, যার কারণে শেরপুরটা মিস হয়ে গেছে। সমস্যা নাই। ইসলামপুর এখনো 8 কিলো,
আর রোমারি এখনো 87 কিলো মতন দেখাচ্ছে, 87 কিলো। এখন 10টা 46 বাজে। মাথা নষ্ট করা। ভিউয়ার্স, গত পর্বের ধারাবাহিকতায় আমি এখন আছি রোমারির উদ্দেশ্যে যাত্রা করেছি। আর গত পর্বে আপনারা দেখেছেন আমি সাভার থেকে রওনা হয়েছি। আর এখন অলমোস্ট 10:30 মতন বাজে। আমি এখন পৌঁছে গেছি জামালপুর ছেড়ে মালান্দোতে এসে পৌঁছাচ্ছি। মেলান্দো জায়গাটার নাম হলো মেলান্দো। মেলান্দো থেকে ইসলামপুর হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা, বর্ডারের কাছাকাছি একটা রাস্তা দিয়ে আমি চলে যাব রোমারি। আহ, এখন রোমারি এখান থেকে আরো অনেক দূর যেতে হবে। মেলান্দো, ইসলামপুর এই পর্যন্ত আসছিলাম হচ্ছে তাবলিগ জামাতের নসরতে। সামনে বামে একটা মসজিদ আছে, এই মসজিদ পর্যন্ত, এই মসজিদেও আসছিলাম, এই মসজিদে নামাজ পড়ছি। সোজা কথা এখানে মেলান্দোতে আমার সময় লাগানো আছে। এরপরে বাইক নিয়ে যাইনি, আর জানাও নাই কেমন রাস্তার অবস্থা, কিন্তু এই ওয়ান ওয়ে রাস্তায় এই একটা ভয় থাকে সব সময়, মানুষ হুটহাট এই পার থেকে ওই পার আসে। তারপরে অটো রিক্সা। আমি একটা গ্লাভস খুলে দিছি, তার কারণ হলো বারবার মোবাইল আসতেছে, মোবাইলটা টাচ করতে হচ্ছে আমার। বুঝলাম না, আমার আঙ্গুলের ইয়েতে তো লেখা রয়েছে হচ্ছে টাচ। হ্যাঁ, মোবাইলে টাচ করলে কাজ করবে, কিন্তু এখন দেখি কাজ করতেছে না। সমস্যা নাকি গ্লাভসে, দেখ, দেখবো নে। আহা হা হা, কি সুন্দর রাস্তা, রাস্তা কত সুন্দর, দুই সাইডে গাছ, অনেক সুন্দর রাস্তা। নিজেও যায় না, আমাকেও যাইতে দেয় না।